আসসালামু আলাইকুম। রান্না দেখুন আর হাদিস শুনুন। জাবির রাদিয়াল্লাহর বাবার ঘটনা। জাবির রাদিয়াল্লাহ বলেন, যখন উহুদ যুদ্ধের সময় উপস্থিত হলো, তখন রাতের বেলা আমার পিতা আমাকে বলেন, আমার মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে যারা প্রথম শহীদ হবেন, আমি তাদের মধ্যে একজন হব। আর আমি আমার মৃত্যুর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত তার চেয়ে অধিকতর প্রিয় কাউকে রেখে যাচ্ছি না। আমার জিম্মায় হজ ঋণ রয়েছে, তুমি তা পরিশোধ করবে। তোমার বোনদের ব্যাপারে সুদপদেশ গ্রহণ করবে। জাবির রাদিয়াল্লাহু বলেন, পরের দিন সকাল হলেই আমরা দেখলাম যে তিনিই প্রথম শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপরের সম্পদ আত্মসাতের বা ঋণের কারণে পরকালে আত্মসাৎকারীর উপর যে ওই ব্যক্তির গুনাহ চাপিয়ে দেওয়া হবে, অথবা নিজের ইবাদত ওই ব্যক্তি নিয়ে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসিয়তযোগ্য সম্পদ কারো কাছে থাকলে সেই লোক যেন ওসিয়ত লিখা ছাড়া দুরাত্ম না কাটায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বলেছেন যে ওসিয়তনামা না লিখে 2 রাতও অতিবাহিত করা ঠিক নয়, এরপর থেকে ওসিয়তনামা প্রস্তুত না করে আমি 1 রাতও যাপন করিনি। মুসলিম। আরেকটি হাদিস, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, আপনার ভালো ব্যবহারটাও সাদকাও হিসাবে গণ্য হতে পারে। আল্লাহর জিকির দ্বারা অন্তর সমূহ শান্তি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বস্তু মানব ধ্বংসের কারণে, সেগুলো হলো পাপবৃত্তি বা নফসের পূজা, লোভ ও আত্ম অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি জিনিসের আসার পূর্বেই 5টি কাজকে বিরাট সম্পদ মনে করো। 1. তোমার বার্ধক্যের পূর্বে যৌবনকে। 2. রোগাগ্রস্ত হওয়ার পূর্বে সুস্বাস্থ্যকে। 3. দারিদ্রতার পূর্বে অভাবমুক্ত থাকাকে। 4. ব্যস্ততার পূর্বে অবসর সময়কে। 5. মৃত্যুর পূর্বে হায়াতকে। নিশ্চয় ধৈর্যশীলদেরকে বেহিসাব পুরস্কার দেওয়া হবে। আরেকটি আমল, কোরআনে আল্লাহ পানি সম্পর্কে যা বলেছেন, প্রাণ সমস্ত কিছুই তিনি পানি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। আল্লাহ বলেন, মেঘ থেকে পানি কি আমি বর্ষণ করি নাই, নাকি তোমরা? আমি আল্লাহ চাইলে পানি লবণাক্ত করে দিতে পারতাম। আমি তো ইচ্ছে করলেই মেঘ থেকে লবণাক্ত পানি বর্ষণ করতে পারি। তাহলে তোমরা কেন শুকরিয়া আদায় করো না? তোমরা ভেবে দেখছো কি, যদি তোমাদের পানি ভূপৃষ্ঠের তলদেশে চলে যায়, তাহলে তোমাদেরকে এনে দিবে প্রবাহমান প্রাণী। দাঁড়িয়ে পানি পানকারী যদি জানতো যে সে তার পেটে কি ঢুকিয়েছে, তাহলে সে বমি করে তা ফেলে দিত। প্রবাহমান নদী থেকে উজু করার জন্য বেশি পানি ব্যবহার করা অপচয়। আসসালামু আলাইকুম।